আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে মোস্ট একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। টপিকের নাম হলো নর গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন। তোমরা জানো প্রায় পরীক্ষায় নর গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন আসে, কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে এই নর গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করতে ভুল করে ফেলে। কোন কোন জায়গাগুলোতে তোমরা ফোকাস দিলে, কোন কোন জায়গাগুলোতে তোমরা খেয়াল করলে আসলে এই জিনিসটা ভুল হওয়ার সম্ভাবনা কম, আজকে সেই জিনিসটাই আসলে তোমাদের মাঝে উপস্থাপন করব। তো আসুন আমরা নর গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করার ট্রিক্স এবং টেকনিকটা দেখে নিই। খুব সহজে সুন্দর মতো সবাই একটু বোর্ডের দিকে ফোকাস দেই, বোর্ডের দিকে লক্ষ্য করি। বলা আছে নর গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন। তো আমার আগে জানতে হবে হাফ অ্যাডার কি জিনিস, হাফ অ্যাডার কাকে বলে। আমি গত ভিডিওতেও হাফ অ্যাডার কাকে বলে সংজ্ঞা দিয়েছি। তারপর আজকে অল্প সময়ের জন্য আমি হাফ অ্যাডারের সংজ্ঞা এবং হাফ অ্যাডারের বিস্তারিত আলোচনা করে দেন নর গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করব। তো হাফ অ্যাডার কাকে বলে? কম্পিউটার 2 বিট যোগ করার জন্য যে সার্কিট ব্যবহার করে তাকে হাফ অ্যাডার বলে। হাফ অ্যাডারে দুইটা ইনপুট থাকে এবং দুইটা আউটপুট থাকে। দুইটা ইনপুট, একটা ইনপুট এ এবং একটা ইনপুট বি, আর দুইটা আউটপুট থাকে। একটা আউটপুটে আসে যোগফল বা সামেশন, আর একটা আউটপুটে আসে ক্যারি বা হাতে থাকা আর কি। মানে দুইটা ইনপুট যদি যোগ করি তাহলে যোগফল যেটা থাকে সেটা আসে এস এর মধ্যে, আর যেটা হাতে থাকে সেটা আসে সি এর মধ্যে। যেমন আমি যদি একটু উদাহরণ দিই, যেমন 1+1 যদি করা হয়, তাহলে আমরা জানি বাইনারির নিয়ম অনুসারে 1+1 মানে 0, মানে যোগফল 0 আর হাতে থাকে 1, হাতে থাকে 1। তার মানে আউটপুট কয়টা? একটা, দুইটা। তার মানে যোগফল হবে এই যে সামের ঘরে 0 এবং ক্যারির ঘরে হবে 1। তো আসুন আমরা এবার নর গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন পরিপূর্ণ ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করি। আশা করি এই ক্লাসটা করার পরে আপনাদের মনেই হবে না যে হাফ অ্যাডারের সাহায্যে নর গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন অনেক কঠিন। এবং কোশ্চেন আসলে, পরীক্ষা যদি কোশ্চেন আসে, 2-3 মিনিটের মধ্যে আপনারা উত্তর করে চলে আসতে পারবেন এবং পরিপূর্ণ মার্ক পাবেন। তো আসুন আমরা নর গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন বোর্ডে করি। ফার্স্ট আমার ফোকাস দিতে হবে যে নর গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন কাকে আমার বাস্তবায়ন করতে বলছে। আমি জানি হাফ অ্যাডারকে বাস্তবায়ন করতে বলছে। দেখেন নর গেট দিয়ে কাকে বাস্তবায়ন করতে বলছে? হাফ অ্যাডারকে বাস্তবায়ন করতে বলছে। তাহলে আমি হাফ অ্যাডারের ইনপুট লিখবো এবং আউটপুট লিখবো। আমি জানি হাফ অ্যাডারের ইনপুট কি, হাফ অ্যাডারের দুইটা আউটপুট, দুইটা আউটপুটে এস এর ঘরে মানে যোগফল যে ঘরে রাখবো সেই ঘরে এক্সঅর গেট আসে। সেই ঘরে কি গেট আসে? সেই ঘরে একটু মাথায় রাখতে হবে, সেই ঘরে কি গেট আসে? এক্সঅর গেট আসে, এ এক্সঅর বি। আর আরেকটা আউটপুট আসে ক্যারি, আরেকটা আউটপুট আসে ক্যারি মানে সি। সি এর ঘরে কোন গেট আসে? এটা মনে রাখতে হবে যে হাফ অ্যাডারে দুইটা গেট আসে। আউটপুট হিসেবে কয়টা গেট আসে? দুইটা গেট। একটা হলো এক্সঅর গেট, আর একটা ক্যারিতে আসে হলো এন্ড গেট। ক্যারিতে কি গেট আসে? এন্ড গেট আসে। সবাই একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি বিস্তারিতভাবে খুব সুন্দর মতো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আশা করি এই ক্লাসটা দেখার পরে নর গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন একদম ইজি হবে, পানির মতো সহজ হবে। তো খেয়াল করেন যে দুইটা গেট আসে, এস ইজ ইকুয়াল টু এ এক্সঅর বি আর সি ইজ ইকুয়াল টু এ বি। এটা হচ্ছে এক্সঅর গেট, এটা হচ্ছে এন্ড গেট। এখন একটু খেয়াল করি যে এই আউটপুটের জন্য ইনপুট কি কি ব্যবহার করছি আমি? এ এবং বি। সি এর ক্ষেত্রেও আমরা ব্যবহার করছি এ এবং বি। তাই আমরা যেহেতু এখানে দুইটা আউটপুট আছে, সেই দুইটা আউটপুটের জন্য প্রথমে এস এর জন্য আমি আমার বোর্ডের বাম পাশে এস আউটপুটের জন্য করব, এবং আমার বোর্ডের ডান পাশে আমি সি আউটপুটের জন্য করব। আসুন আমরা আগে হাফ অ্যাডারের এস আউটপুটের জন্য এর সরলটা করি। এর সরলটা কিরকম হবে? তো আমি এই যে এস আউটপুটে আসলে কি আসতেছে আগে খেয়াল করব। এ এক্সঅর বি আমাকে বাস্তবায়ন করতে বলছে নর গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন। তো যেহেতু হাফ অ্যাডার বাস্তবায়ন করতে বলছে, তাই আমি হাফ অ্যাডারের দুইটা আউটপুটের প্রথম আউটপুট যেটা এস, সেই এস এর ইনপুট কি হবে এবং আউটপুট কি হবে সেটা আমি জেনে নিই। আমি আবার একটু বলতেছি, এই শুরু বা ইনিশিয়াল পার্টটা অনেক ছেলেমেয়েরা ধরতেই পারে না, বা অনেক ছেলেমেয়েরা শুরু করতে পারে না যে আসলে আমি নর গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করব। কিন্তু কিভাবে করব, কোন জায়গা থেকে শুরু করব, কোন পার্ট থেকে শুরু করব? তো এইটা যদি ক্লিয়ার হয়ে যায় তোমাদের মধ্যে, তাহলে আশা করি 90% তোমাদের মধ্যে এই নর গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়নের যে ভয়, সেই ভয়টা দূর হয়ে যাবে। তো আসেন যে হাফ অ্যাডারের প্রথম আউটপুট হচ্ছে এক্সঅর গেট। তো এক্সঅর গেট এস,
তাহলে এস এর জন্য আমি এই সরলটা করব। এস এর ইনপুট আছে কি? এস এর ইনপুট আছে এ ও বি, তাই আমি লিখব প্রথমে এ ও বি। আর আউটপুট কি আছে? আউটপুট হচ্ছে এ এক্সঅর বি, এইটাই হচ্ছে আউটপুট। এই যে এক্সঅর সামেশন, তো সামের ঘরে কি থাকবে, মানে এস এর ঘরে কি থাকবে? এক্সঅর, তার মানে এটা হবে এ এক্সঅর বি। ইনপুট হবে এ এক্সঅর বি, মানে এস এর ইনপুট হবে এ আর বি, আর আউটপুট হবে এ এক্সঅর বি। এখন আমরা জানি এ এক্সঅর বি এর সূত্র কি? এ এক্সঅর বি এর সূত্রটা হচ্ছে হলো এ বার বি প্লাস এ বি বার। আমি আবার বলছি, এই সূত্রটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই সূত্রটা সবাই আশা করি মনে রাখতে পারবেন। এ বার বি প্লাস এ বি বার, এ বার বি প্লাস এ বি বার। এই সূত্রটা কেমনে আসছে এটা যদি দেখতে চান আপনারা, বা এটা যদি আপনারা কিভাবে আসছে এই সূত্রটা, এই সূত্রটা তো আকাশ থেকে পড়েনি, এই সূত্রটা তো মানুষেরই বানানো, কিন্তু কিভাবে আসলে এই সূত্রটা তৈরি করা হয়েছে সেটা যদি দেখতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানান, যে আমি এই যে এই হাফ অ্যাডারের যে সূত্রটা কেমনে আসছে এটা আমি জানি না, এটা আমি বুঝতেছি না, তো এটাও আমি বুঝতে চাই। তাহলে আমি, আপনারা কমেন্ট করে জানালে আমি এটা আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসবো। ওকে, তাহলে আমরা চলে আসি এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আমি এখানে দেখেন তো, সূত্র ভাঙানোর পরে এ বার বি আছে, খেয়াল করি এ বার বি প্লাস এ বি বার। আচ্ছা, আমি জানি কি নর গেট, আমার এখন টার্গেট হচ্ছে হলো যে প্রত্যেক দুইটা ইনপুটের মধ্যে আমি নোট লেখাই দিছি, এখানে নোটটা খেয়াল করলেই বুঝতে পারবেন। এটা লেখার পরে আমাদের টার্গেট হচ্ছে হলো এই নোটের দিকে ফোকাস করা, যে প্রত্যেক দুইটি ইনপুটের মধ্যে নর আসতে হবে। 2 নাম্বার হচ্ছে ওভারঅল নর আসতে হবে। আশা করি এই নোট দুইটা প্রত্যেকে মুখস্থ করে ফেলবেন। এই নোট দুইটা খুবই 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 ইম্পর্টেন্ট, যেটা আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট মনে রাখা। এটা মনে রাখতে পারলেই আপনি শুধুমাত্র এই যে যত হাফ অ্যাডার অথবা ফুল অ্যাডার যত বাস্তবায়ন আছে, এই দুইটা নোট যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এই জিনিসটা সহজ হয়ে যাবে। ওকে, তাহলে আসেন আমরা একটু ফোকাস দিই বোর্ডের দিকে। তো প্রথম নোট হচ্ছে হলো প্রত্যেক দুইটি ইনপুটের মধ্যে নর আসতে হবে। নর আসা মানে কি? প্রত্যেক দুইটা ইনপুটের মধ্যে নর আসা মানে হচ্ছে হলো, আমরা ধরে নিই যদি এ এবং একটা ইনপুট যদি এ ধরে নেই, আর একটা ইনপুট যদি বি ধরে নেই, তাহলে তাদের মধ্যে যোগ হবে, উপরে বার হবে। মানে নর আসা মানে নর গেটের আউটপুট আসা। নর আসা মানে কি? নর গেটের আউটপুট আসা প্রত্যেক দুইটা ইনপুটের মধ্যে। যেমন একটা ইনপুট এ আর একটা ইনপুট বি, তাদের মধ্যে প্লাস উপর একটা বার, তাহলে এটা কি নর গেট। তার মানে প্রত্যেক দুইটা ইনপুটের মধ্যে নর আসবে। খেয়াল করি যে এবার একটা ইনপুট বি একটা ইনপুট, তাদের মধ্যে প্লাস আসতে হবে এবং টোটালটা এ বার বি এই টোটালটার উপরে বার আসতে হবে। কিন্তু কি এখন কি আছে এখানে? এখন নাই, তার মানে এইটা আমার আনতে হবে। আবার দেখি এখানে প্রত্যেক দুইটা ইনপুট এ একটা আর বি বার একটা, তাদের মধ্যে প্লাস হবে, উপরে একটা বার হবে, কিন্তু সেই উপরেও একটা বার নাই। তাহলে কি করতে হবে? আমার নর আনতে হবে, নর আমাকে আনতে হবে। আবার 2 নাম্বার আসছে ওভারঅল নর আসতে হবে। এখন ওভারঅল কেমনে? এই যে এ বার বি একটা ইনপুট আর এ বি বার একটা ইনপুট, এ বার বি একটা ইনপুট আর এ বি বার একটা ইনপুট। এখন এদের মধ্যে কি হবে? প্লাস হবে এবং উপরে একটা বড় একটা বার হবে, মানে টোটালটা জুড়ে হোল বার হবে, কিন্তু সেই বারটাও কি আছে? সেই বারটাও নাই। তার মানে এই দুইটা জিনিস আমাদের টার্গেট। এই দুইটা জিনিস যদি আমাদের ঠিক থাকে তাহলে আসলে আমাদের এই নর গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো খেয়াল করেন, এখন আমার কথা হচ্ছে হলো এখানে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট এটা। এখন দেখা যাচ্ছে যে আমি এই প্রত্যেক দুইটা ইনপুটের মধ্যে প্লাস আনবো, কিন্তু আছে তো ডট। এই যে এই দুইটার মধ্যেও প্লাস আনবো, আছে তো ডট। তাহলে আমরা জানি কি ডট থেকে যদি প্লাসে কনভার্ট করতে হয়, ডট আছে, আমি কি করব? প্লাসে কনভার্ট করব। তাহলে ডট আছে, এই জন্য প্লাসে কনভার্ট করতে গেলে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করতে হয়। এখানে লিখে রাখছি সূত্রটা, খেয়াল করবেন। ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করতে হয়। ডি মর্গানের সূত্র কি? এ ডট বি তার উপরে যদি হোল বার থাকে তাহলে আমি প্রত্যেকটার মধ্যে ইন্ডিভিজুয়ালি বার দেবো, মানে প্রত্যেকটা ইনপুটের মধ্যে ইন্ডিভিজুয়ালি বার হবে, মানে এ বার আর বি বার। এবং ডট থাকলে, এটা ডট আছে, ডট থাকলে কি হবে? প্লাসে কনভার্ট করে দিবে। এটা হচ্ছে ডি মর্গানের সূত্র। হ্যাঁ, এখন আসেন তাহলে এইটাকে আমরা ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করব এখানে, আবার এখানে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করব। কিন্তু এখন কথা হচ্ছে যে আমি নর গেট দিয়ে তো বাস্তবায়ন করব, কিন্তু এখানে প্লাস আছে, উপরে তো একটা বার নাই, উপরে একটা বার নাই। তাহলে আমি উপরে একটা বার যদি আমার আনতে হয়, খেয়াল করে দেখবেন আমি
এই দুইটার মধ্যে ডট আছে, এখানে প্লাস আনবো, এই দুইটার মধ্যে ডট আছে, এখানে প্লাস আনবো, উপরে বার আনবো। কিন্তু ঝামেলাটা হচ্ছে এখানেই যে উপরে যদি আমি এই দুইটার মধ্যে প্লাস আনতে যাই এবং উপরে বার আনতে যাই, মানে নর আনতে যাই, তাহলে এই প্লাসটাকে ভ্যানিশ করতে হয়। এই প্লাসটাকে কি করতে হয়? এই যে মাঝখানে যে ওভারঅলের মাঝখানে যে প্লাসটা আছে, এই প্লাসটাকে ভ্যানিশ করতে হয়। এখন আপনাদের মনে কোশ্চেন থাকতেই পারে, আপনাদের মধ্যে কোশ্চেন থাকতেই পারে যে আপনাদের মধ্যে কোশ্চেন থাকতেই পারে যে এই যে এ বার বি আর এ বি বার, এদের মধ্যে তো প্লাস আছেই, আমি ওভারঅল তো প্লাস আনবই, কিন্তু আসলে আমার এখানে আমি প্লাস আনবই, কিন্তু এখানে আমার এই প্লাসটাকে ভ্যানিশ করতে কেন হবে? এই প্লাসটাকে আমার ভ্যানিশ করতে কেন হবে? তো খেয়াল করেন যে আমার প্লাসটাকে ভ্যানিশ এই কারণেই করতে হবে, আমি আবার বলছি, আমার প্লাসটাকে ভ্যানিশ এই কারণেই করতে হবে যে আমি এই প্রত্যেক দুইটা ইনপুটের মধ্যে ডট আছে, এখানে প্লাস আনবো, প্রত্যেক দুইটা ইনপুটের মধ্যে ডট আছে, এখানে প্লাস আনবো, এই জন্যই আমার এই প্লাসটাকে ভ্যানিশ করতে হবে। তাহলে আসেন আমি এই প্লাসটাকে ভ্যানিশ করার জন্য আগে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করি। দেখেন এই টোটালটা একটা ইনপুট আর এই টোটালটা একটা ইনপুট, তাদের মধ্যে প্লাস উপরে একটা বার লাগবে, তাহলেই আমার ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করা যাবে। কিন্তু আমি একটা বার আনতে পারবো না, আমার আনলে দুইটা বার আনতে হবে। খেয়াল করি সবাই, তাহলে দুইটা বার আনতে হবে। তাহলে কয়টা বার আনতে হবে? দুইটা বার আনতে হবে। ওকে, এই প্লাসটাকে ভ্যানিশ করার জন্য, এই প্লাসটাকে ভ্যানিশ কেন করব? কারণ এইখানে প্লাস আনবো এই জন্য, আর এই প্লাসটাকে ভ্যানিশ করা লাগবে এই জন্য আমার, যে এখানে আমার এই ডি মর্গানের সূত্রে অ্যাপ্লাই করলেই আমি প্লাসকে ভ্যানিশ করতে পারবো, মূল কথা। তো আসেন, প্রথম উপরের বারটা উপরের বারের মতো রয়ে যাবে, তারপরে এ হচ্ছে হলো এতটুকু, তার উপরে বার, এই প্লাসটা ডটে কনভার্ট হবে, আর এ বি বার তার উপরে বার। দেখেন এই প্লাসটা প্রত্যেক ইন্ডিভিজুয়াল ইনপুটের পরে বার আসছে এবং প্লাস থাকলে ডটে কনভার্ট হয়েছে। এখনো কিন্তু আমার টার্গেট ফুলফিল হয়নি। আমার টার্গেট ছিল কি, প্রত্যেক দুইটা ইনপুটের মধ্যে নর আসতে হবে। তার মানে দেখেন তো, এ বার আর বি তাদের মধ্যে প্লাস আসবে, কিন্তু উপরে বার আছে। প্লাস কি আছে? এখানেই সমস্যা, প্লাসটা নাই। তার মানে এখন আমার কি করতে হবে? প্লাসটাকে আনতে হবে। ওকে, আমি প্লাসটাকে আনার চেষ্টা করি। উপরের বারটা উপরের বারের মতোই রয়ে যাবে, আর এই যে এ বার একটা ইনপুট আর বি একটা ইনপুট, তাদের মধ্যে গুণ, উপর একটা বার। চলে আসেন ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করার জন্য, যে এ বার একটা, এ একটা ইনপুট, বি একটা ইনপুট, তাদের মধ্যে ডট, উপর একটা বার হলে এ বার প্লাস বি বার হবে, এ বার প্লাস বি বার হবে। তাহলে এ কোনটা? অ্যাকচুয়ালি এ বার, তাহলে এ লিখলাম আগে, আর এই সূত্রের একটা বার, তার মানে এ বার। এখানে ডাবল বার হয়েছে কেন, এটা নিয়ে অনেকের কোশ্চেন থাকে, আমি আবার ক্লিয়ার করছি। ডাবল বার হওয়ার কারণ, এ তো অ্যাকচুয়ালি এ বারটাকেই তো অ্যাকচুয়ালি এ ধরছি, তার মানে সূত্র অনুসারে এ বার, সূত্র অনুসারে কি হবে? এ বার প্লাস, তাহলে এ লিখলাম, তার উপরে বাদ দিলাম। এরপর হচ্ছে হলো বি হচ্ছে হলো এতটুকু, তাহলে বি, তাহলে বির উপরে কি আছে? বার আছে, তার মানে বি বার। এই যে আমি ব্র্যাকেট দিয়ে এটাকে আলাদা করে ফেললাম, ডট। আবার আবার এটাও কি ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করা যায়, যেমন এ ডট বি বার তার উপরে হোল বার, তার মানে ডি মর্গানের সূত্র করা যায় যে ডট থাকে প্লাসে কনভার্ট করা যায়। তার মানে খেয়াল করি আমরা একটু, যে এবার ডট এবার প্লাস, কারণ ডট থাকলে প্লাসে কনভার্ট হয়, প্লাস বি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, খেয়াল করি এটা হচ্ছে বি, এই যে বি বারটাই হচ্ছে বি, তাহলে তার উপরে সূত্রের একটা বার আছে, এই জন্য তার উপরে সূত্রের বার দিলাম। আশা করি বুঝাইতে পারছি। এবার খেয়াল করি যে এ ডাবল বার মানে বারে বারে কেটে যায়, তার মানে কি হয়? এ হয়, তার মানে কি হয়? এ হয়, প্লাস বি বার ডট, এই যে ডট আছে এখানে, এবার এবার প্লাস বি ডাবল বার, বি ডাবল বার মানে বারে বারে কেটে যায়, তাহলে কি হয়? বারে বারে কেটে গেলে বি নিজেই বসবে, বি হয়। ওকে, আমি বোঝানোর সুবিধার্থে আমি এইটার ইনপুট আউটপুটটা একটু মুছে দিলাম, দেন আমি পরবর্তীতে এই সি এর জন্য ইনপুট আউটপুট ব্যবহার করব। আমি এটা মুছে দিলাম, মুছে দিয়ে এই নিচের লাইন থেকে আমি এই উপরে চলে গেলাম। একটু খেয়াল করি, এই নিচের যে লাইনটা করলাম সেই লাইনটার থেকে আমি উপরে চলে গেলাম। তো উপরে যাওয়ার পরে কি আসছে?
উপরে আসছে হচ্ছে হলো এখন দেখি এই ব্র্যাকেটের মধ্যে একটা ইনপুট আর এই ব্র্যাকেটের মধ্যে আরেকটা ইনপুট, দুইটা ইনপুট হিসেবে চিন্তা করি, মানে এই একটা ইনপুট আর একটা ইনপুট, তাদের মধ্যে প্লাস উপরে একটা বার আছে। কিন্তু আমার কি কোনো নর গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে কি তাদের মধ্যে ডট সম্পর্ক রাখা যাবে? না, নর গেটের নরে সবসময় প্লাস হবে, নরে সবসময় কি হবে? প্লাস হবে, কোনো ডট সম্পর্ক রাখা যাবে না। এই যে প্রত্যেক দুইটা ইনপুটের মধ্যে প্লাস নিয়ে আসছি, দেখেন প্রত্যেক দুইটা ইনপুটের মধ্যে প্লাস নিয়ে আসছি, ঠিক এখনো এখানে ডট আছে, তাই এই ডটকে আমি কি করব? প্লাসে কনভার্ট করব। তার মানে এই একটা ইনপুট আর এই একটা ইনপুট, তাদের মধ্যে ডট, উপরে একটা বার, তার মানে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করি, এ ডট বি তার উপরে বার, এবার প্লাস বি বার, তার মানে এ কোনটা? এ হচ্ছে হলো, আমি আরেকটু মুছে দিই এই পাশে এগুলা, দেন আমি এ প্লাস বি বার, তো তার উপরে বার, মানে এটা এ তার উপরে বার, তারপর তাদের মধ্যে ডট আছে, এখন প্লাস হয়ে যাবে, এবার বি হচ্ছে এইটা, তার মানে এ তার উপরে বার, তার মানে এটা হচ্ছে বি তার উপরে বার, তার মানে এ বার প্লাস বি বার, ডট ছিল প্লাসে কনভার্ট হয়ে গেছে। এবার খেয়াল করি, তো এবার খেয়াল করি, দেখেন তো আমার টার্গেট ফুলফিল হয়েছে কিনা, যে প্রত্যেক দুইটা ইনপুটের মধ্যে নর আসতে হবে, তাহলে প্রত্যেক দুইটা ইনপুটের মধ্যে নর আসছে কিনা দেখি, এই একটা ইনপুট আর এই একটা ইনপুট, তাদের মধ্যে প্লাস উপরে একটা বার, মানে নর আসছে। আবার দেখি এই একটা ইনপুট আর এই একটা ইনপুট, তাদের মধ্যে প্লাস উপরে একটা বার, তার মানে কি? নর আসছে। তার মানে আমি এই শর্ত ফুলফিল করতে পারছি, প্রত্যেক দুইটা ইনপুটের মধ্যে প্লাস আসবে, উপরে বার হবে, প্রত্যেক দুইটা ইনপুটের মধ্যে প্লাস হবে, উপরে বার আসবে, তথা নর আসবে। ওকে, এবার দেখি সেকেন্ড যে আমার নোটটা ছিল, সেকেন্ড যে শর্ত ছিল, সেই শর্তটা ফুলফিল হয়েছে কিনা, ওভারঅল নর আসতে হবে। এখন দেখেন তো ওভারঅল নর আসছে কিনা, যে এই টোটালটা একটা ইনপুট, আমি এই যে গোলের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখেন এই একটা ইনপুট আর গোলে আরেকটা গোলের মধ্যে দিয়ে দিচ্ছি এই একটা ইনপুট, কারণ এই একটা ইনপুট এই একটা ইনপুট, তাদের মধ্যে নর আসতে হবে। নর আসা মানে কি? দুইটা ইনপুটের মধ্যে প্লাস হবে আর উপরে বার হবে। এখন দেখেন তো আছে প্লাস, কিন্তু উপরে কি বার আছে? খেয়াল করতে হবে, উপরে কি বার আছে? উপরে বার নাই। তার মানে যেহেতু উপরে বার নাই, তার মানে আমার উপরে বার আনতে হবে, আমার আনলেই তো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যাটা এইখানে যে আমি কি একটা বার আনতে পারবো? আমি যেহেতু একটা বার আনতে পারবো না, তাই আমার দুইটা বার বা ডাবল বার আনতে হবে। তার মানে এটা লিখলাম প্লাস, এটা লিখলাম তার উপরে বার, তার উপরে বার। এবার চেক করি যে আমার ওভারঅল নর আসছে কি না। এটা তো আমি চেক করে দেখাইলাম যে প্রত্যেক দুইটা ইনপুটের মধ্যে নর আসছে। ওভারঅল কেমনে? এই একটা ইনপুট আর এই একটা ইনপুট, তাদের মধ্যে প্লাস উপরে একটা বার, তার মানে নর আসছে। হ্যাঁ, তাহলে আমার এই শর্ত ফুলফিল হয়েছে, আমার এই শর্তটাও কি হয়েছে? ফুলফিল হয়েছে। এখন দেখা লাগবে যে আমার উপরে একটা অতিরিক্ত বার বাড়তি আসছে, তাহলে এবার টেনশনে পড়ে গেছি যে স্যার অথবা ভাইয়া, যে কি করবো আসলে, উপরে তো একটা বার বাড়তি আসছে। তো এখন উপরে একটা বার যদি বাড়তি আসে, তাহলে আমার মাথায় টেনশন নেওয়ার কোনো দরকার নাই, কারণ আমার টার্গেট ফুলফিল হয়ে গেছে। বাড়তি যা আসে আসুক, সেটার আমি সমাধান করে দিব, কিন্তু আমার প্রত্যেক দুইটা ইনপুটের মধ্যে নর আসছে কিনা এবং ওভারঅল নর আসছে কিনা এটা খেয়াল করতে হবে। তাহলে প্রত্যেক দুইটা ইনপুটের মধ্যে কি আসছে? নর আসছে। প্রত্যেক দুইটা ইনপুটের মধ্যে কি আসছে? নর আসছে, এবং ওভারঅল নর আসছে। তার মানে আমার কোশ্চেন সলভ, আমি আমার কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছাইতে পারছি। এখন একটু চিন্তা করে দেখেন তো, এইটুকু করতে আসলে যদি আমি একাধারে করে যাই, তাহলে এইটুকু করতে আমার আর কত সময় লাগবে? আমি যদি এই দুইটা নোট মুখস্থ করতে পারি, আর যদি আমি ডি মর্গানের সূত্রটা অ্যাপ্লাই করার জানি, তাহলে কিন্তু আমার এটা করতে 2 মিনিটের ব্যাপার। কয় মিনিটের ব্যাপার? 2 মিনিটের ব্যাপার। 2 মিনিটও লাগবে না আর কি, আমার এই সরলটা করতে 1 মিনিটের মধ্যে আমি এই সরলটা সমাধান করতে পারবো। শর্ত কি? শর্ত কি ভাইয়া? শর্ত হচ্ছে হলো প্রত্যেক দুইটি ইনপুটের মধ্যে নর আসতে হবে আর ওভারঅল নর আসতে হবে। এই দুইটা টেকনিক আপনাদের মাথার মধ্যে গুঁজে নেন, এই দুইটা টেকনিক আপনাদের মাথার মধ্যে গুঁজে নেন, সব সময় আপনাদের কাজে দিবে। যে কোনো কিছু যদি বাস্তবায়ন করতে বলে ন্যান্ড এবং নরের সাহায্যে, আমার এই দুইটা নোট খুবই 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 ইম্পর্টেন্ট। আজকের এই ক্লাসটা এই দুইটা নোটের জন্যই বিশেষ করে খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার যদি ইউটিউবে সার্চ করেন নর গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন, তো আপনাকে গতানুগতিক ভাবে যেভাবে বলা হয় সেভাবে বুঝিয়ে দেয়।
কিন্তু আপনাকে যদি এরকম ভেঙে 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 এবং নোট করে দিয়ে যদি বুঝাইতো তাহলে আপনারা আরো বুঝতে পারতেন। এই জন্যই আইসিটি চ্যানেল, আইসিটি মেকার চ্যানেলটা প্রত্যেকের থেকে একটি ইউনিক হবে এবং আলাদা হবে। আশা করি এই যে তৃতীয় অধ্যায়ের যে সিলেবাসে যে টপিকগুলো আছে এই টপিকগুলা সবগুলা কাভার দেওয়া হবে। যদি কেউ এই চ্যানেলের সাথে একদম শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকে, ইনশাল্লাহ আইসিটিতে তার ভয় দূর হবে এবং সে খুব ফাস্টলি আইসিটি প্রত্যেকটা জিনিস সমাধান করতে পারবে, প্লাস A+ নিশ্চিত, A+ নিশ্চিত। তো আসুন তাহলে এবার আমার নর গেট আসছে। এবার আমি জানি যে সরল করার পরে আমার চিত্র এঁকে দেখাইতে হয়। সরল করার পরে কি এঁকে দেখাইতে হয়? চিত্র এঁকে দেখাইতে হবে, মাস্ট বি আমার চিত্র। আমি যদি পরিপূর্ণ 4 মার্ক পাইতে চাই, কারণ এই একটা কোশ্চেনে কয় মার্ক? 4 মার্ক অথবা 3 মার্ক, মানে গ নাম্বার এবং ঘ নাম্বার এই কোশ্চেন গুলো আসে। তার মানে আপনি যদি পরিপূর্ণ মার্ক পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই যে সরল করার পরে চিত্রটা আপনার আঁকাইতে হবে। এখন দেখেন চিত্রটা কত সহজ ভাবে আঁকানো যায়, কত সহজ ভাবে বোঝানো যায়, খেয়াল করি। ওকে, তাহলে আমরা চিত্র আঁকবো। এখন আমি এইগুলা মুছে দিই, যাদের নোট করার প্রয়োজন তারা একটু নোট করে নিয়েন, কারণ এই দুইটা নোট খুবই খুবই ইম্পর্টেন্ট কিছু। আমি আবারও বলছি, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট এই দুইটা এনশিওর করলেই আমার দেখা যায় যে নর গেটের সাহায্যে আবাডার বাস্তবায়ন সম্ভব। তা আসুন আমরা এবার চিত্রটা আঁকবো। গত ক্লাসে কিন্তু ভাইয়া নর গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করাই দিছি, সেখানে কিন্তু আমি উল্লেখ করে দিছি, যারা দেখেন নাই তারা একটু কাইন্ডলি ওটা একটু দেখে আসবেন। আমি কিন্তু সেখানে উল্লেখ করে দিছি যে চিত্র আঁকতে গেলে আসলে আমার কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। চিত্র আঁকতে গেলে ফার্স্ট আমরা চিত্র আঁকবো আউটপুট দিয়ে, আমরা চিত্র আঁকবো আউটপুটের সরল, লাস্ট সরল দিয়ে, আমরা চিত্র আঁকবো আউটপুটের লাস্ট সরল দিয়ে। তার মানে লাস্ট সরল পাইছি এইটা, লাস্ট সরল পাইছি এইটা, তাহলে আমি এইটার চিত্র আঁকবো। হ্যাঁ, আরেকটু কিন্তু বাদ রয়ে গেছে, যেমন আমি সি এর হাফ অ্যাডারে তো একটা হচ্ছে হলো এস আর একটা হচ্ছে সি, আমি এস কে সিম্পলিফিকেশন করছি, এস কে আমি সরল করে আমার কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছাইছি, কিন্তু আমি সি কে করিনি। তাহলে আমি চিত্রটা আঁকার আগে একটু সি কে ইমপ্লিমেন্টেশন অথবা সরলীকরণ করে তারপরে আমি চিত্রটা আঁকাই দিব। ওকে, এখন আমরা আউটপুট সি কে আমরা একটু ইমপ্লিমেন্টেশন করি। আসেন, সহজেই সহজেই একদম সহজেই, সহজ কেমনে একটু খেয়াল করি। সি এর আউটপুট কি? সি এ আসে জানি আমরা এন্ড গেট আসে। সি এ কোন গেট আসে? এন্ড গেট। এক্সঅর গেটের একটা আসে, হাফ অ্যাডারের একটা গেট আসে এক্সঅর, আর একটা গেট আসে কি? আরেকটা গেট আসে এন্ড। এক্সঅর আসে সামেশন তথা এস এ আর আউটপুটে, আর এস আউটপুটে, আর একটা আসে সি আউটপুট মানে ক্যারি আউটপুট, এটা আসে এন্ড গেট। মানে দুইটা গেট আসে, একটা এক্সঅর গেট আর একটা এন্ড গেট। তো এক্সঅর গেটের ইনপুট লিখবো। এখন কি লিখবো? আগে সি এর ইমপ্লিমেন্টেশন করার জন্য আগে ইনপুট লিখবে এবং আউটপুট লিখবো। ওকে, ইনপুট দেখেন তো সি মানে কি? এ বি না, তাহলে এ আর বি ইনপুট, তাই আমি লিখবো এ ও বি ইনপুট। এখানেই ভুল করে, এই ইনিশিয়াল পার্টটা সবাই ধরতে পারে না। এখানে এখানে খুব ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝানো হচ্ছে যে যাতে আপনারা পরীক্ষায় ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসও ধরতে পারেন। তো খেয়াল করি, আউটপুট হচ্ছে হলো এ ডট বি, এই যে আউটপুট এ ডট বি। এখন কথা হচ্ছে হলো প্রত্যেক দুইটা ইনপুটের মধ্যে কি আসতে হবে ভাইয়া? প্রত্যেক দুইটা ইনপুটের মধ্যে ন্যান্ড আসতে হবে, নর আসতে হবে। প্রত্যেক দুইটা ইনপুটের মধ্যে কি আসতে হবে? নর আসতে হবে। নর আসা মানে কি? প্রত্যেক দুইটা ইনপুটের মধ্যে প্লাস আসতে হবে, উপরে বার আসতে হবে, প্লাস আসতে হবে, উপরে বার আসতে হবে। তাহলে একটু আমি প্লাস আনার চেষ্টা করি। দেখেন, তাহলে প্লাস আনার যে চেষ্টা করব, একটু ফোকাস দেই ভাইয়া, এখানেই বোঝার ভুল হয়, এখানেই পরীক্ষার কোশ্চেনে ভুল করে থাকেন। যে দেখা যায় কি, যে এখানে আমি এ ডট বি এনে বসে রইলাম, কিন্তু আসলে আমার এখান থেকে এক লাইনও আমি করতে পারলাম না। এটা যদি আপনি ভালো মতো মনোযোগ সহকারে দেখেন এবং বুঝেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এর পরের লাইনটা আসলে আমি কি করব। দেখেন, আমার নর গেটে কি কখনো নর গেটে কখনো কি ডট থাকে? নর গেটে তো আসলে কখনো ডট থাকে না। তাহলে কি করতে হবে? এখানে প্লাস আনতে হবে। এখানে কি আনতে হবে? প্লাস আনতে হবে। প্রত্যেক দুইটা ইনপুটের মধ্যে নর, তার মানে প্রত্যেক দুইটা ইনপুটের মধ্যে প্লাস হবে, উপরে বার হবে, কিন্তু আছে তো ডট। তাহলে ডটকে আমার ভ্যানিশ করে কি আনতে হবে? প্লাস আনতে হবে। তাহলে ডটকে যদি ভ্যানিশ করে প্লাস আনতে হয়, তাহলে আমি একটাই সমাধান, যে ডটকে প্লাসে কনভার্ট করা এবং প্লাসকে ডটে কনভার্ট করা, ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখন দেখেন তো এখানে ডি মর্গানের সূত্র পড়ছে কিনা?
ডি মর্গানের সূত্র কি জানি, এ ডট বি তার উপরে বার, এ ডট বি তার উপরে বার। কিন্তু দেখেন তো এ ডট বি তার উপরে বারটা কি আছে, তাহলে এখন আমার বার আনতে হবে। এখন কথা হচ্ছে আমি কি চাইলেই একটা বার আনতে পারবো? চাইলে একটা বার আনতে পারবো না, আমার আনলে কিন্তু দুইটা বার একসাথে আনতে হবে। তার মানে এ ডট বি তার উপরে বার তার উপরে বার। এবার আমার প্রত্যেক দুইটা ইনপুটের মধ্যে নর আনতে হবে, মানে প্লাস আনতে হবে, উপরে বার আনতে হবে। তাহলে উপরের বারটা বারের মতো থেকে যাবে, আর নিচে দেখেন এ বার ডট বি বার, সূত্র অনুযায়ী লিখতে পারি এ বার প্লাস বি বার। তার মানে এ ডট বি তার উপরে বার, উপরের বারটা বারের মতো রয়ে গেছে, আর এ ডট বি তার উপর বার। তাহলে লেখা যায় কি, সূত্র অনুসারে, সূত্রটা খেয়াল করি, সূত্র অনুসারে এ বার প্লাস বি বার। এবার খেয়াল করি যে প্রত্যেক দুইটি ইনপুটের মধ্যে নর আসছে কিনা। দেখেন এবার একটা ইনপুট আর বি বার একটা ইনপুট, তাদের মধ্যে প্লাস আসছে, উপরে বার আসছে। তার মানে প্লাস আসা দুইটা ইনপুট অথবা একাধিক ইনপুটের মধ্যে প্লাস আসা, উপরে বার আসা কোন গেট? নর গেট। তার মানে আমি আমার কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছে গেছি, এরপরে আর আমার সরল করা লাগবে না। এখন আমি চিত্র আঁকবো, চিত্র এঁকে জিনিসটা আরো সুন্দর মতো বুঝাই দিব। খেয়াল করি, সবাই চিত্রের দিকে খেয়াল করি, একটু মনোযোগ দিই। এখন আপনি সব পারলেন কিন্তু চিত্র আঁকতে পারলেন না, তাহলে পরিপূর্ণ 3 মার্ক পাবেন? পরিপূর্ণ 3 মার্ক হবে না, পরিপূর্ণ 4 মার্ক হবে না। সুতরাং আপনি যদি পরিপূর্ণটা বুঝতে চান, তাহলে এই চিত্রটা কেমনে মানে আঁকতে হবে, এই দিকে একটু খেয়াল করতে হবে। ওকে, তাহলে আমি জানি চিত্র সবসময় আঁকতে হয় আউটপুট দেখে। চিত্র সবসময় আঁকতে হয় কি দেখে? আউটপুট দেখে। তাহলে আউটপুট, এই দুইটা আউটপুট পাইছি, এই যে এইখানে লাস্ট, এখানে একটা আউটপুট আর এখানে একটা আউটপুট, এখানে একটা আউটপুট, এখানে একটা আউটপুট। তার মানে এই আউটপুটটা আগে দেখতেছি, এই আউটপুটের এই যে এইটা দেখে আমি এখন চিত্রটা আঁকবো। ফার্স্ট চিত্র আঁকতে হয় দুইটা জিনিস লক্ষ্য করে, একটা শেষ আউটপুট মানে সরল করার পরে যেটা আসছে সেই আউটপুটটা দেখতে হয়, আর একটা দেখতে হয় কি দিয়ে আমি চিত্রটা আঁকবো। আমি সবসময় ইনপুট দিয়ে চিত্রটা আঁকবো। ভাইয়া মনে রাখার চেষ্টা করি, কি দিয়ে চিত্র আঁকবো? ইনপুট দিয়ে চিত্র আঁকবো, ইনপুট দিয়ে চিত্র আঁকবো। আর হচ্ছে হলো শেষ আউটপুট দেখে চিত্র আঁকবো। ইনপুট দিয়ে চিত্র আঁকবো, শেষ আউটপুট দেখে চিত্র আঁকবো। ক্লিয়ার? তাহলে আমার ঝামেলা শেষ। তো ওকে, আমি এখন ইনপুট, এখানে এ আর বি ছাড়া আর অন্য কোনো কিছু নাই, তার মানে এ আর বি। ওকে, এখন দেখেন তো এই আউটপুটের দিকে খেয়াল করলেই বোঝা যাবে যে বি বার আছে। কি বার আছে? বি বার আছে এবং এ বার আছে। তার মানে আমরা জানি কোনো কিছুর উপরে বার থাকা মানে কোন গেট? সবাই এক কথায় বলে দিবেন নট গেট। সবাই এক কথায় কি বলে দিবেন? নট গেট। কিন্তু এখানেই তো আসল খেলা, যে আমরা জানি এই যে ন্যান্ড গেট, আমি কিন্তু বুঝায় আসছি এইটা, যারা দেখেন নাই তারা কিন্তু এই ন্যান্ড গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়নের জিনিসটা আপনারা দেখে আসবেন, উপকৃত হবেন আশা করি। যে নট গেট আসলে 3 প্রকার। নট গেট আসলে কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে মৌলিক নট গেট, একটা হচ্ছে ন্যান্ড গেটের নট গেট, আর একটা হচ্ছে নর গেটের নট গেট। তাহলে এখন ভাইয়া কোনটা ব্যবহার করব? কোনো কিছুর উপরে বার থাকা মানে নট গেট, তাহলে নট গেট তো 3টাই হবে, তাহলে কোনটা ব্যবহার করব? হ্যাঁ, সেইটা বোঝার জন্য এদিকে খেয়াল করতে হবে, কোশ্চেনের দিকে সবাই ফোকাস দিতে হবে। যে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে বলছে, নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, তার মানে আমার এখানে হবে নর গেটের নট গেট, নর গেটের নট গেট। দেখেন, যদি বলতো ন্যান্ড গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করো, তাহলে কোন নট হইতো? ন্যান্ড গেটের নট গেট। যদি বলতো মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করো, তাহলে কি হইতো? মৌলিক নট গেট। কথা কি বুঝাইতে পারলাম ভাইয়া? বুঝে থাকলে কমেন্টে আপনারা বুঝতে পারছি এই কথাটা লিখে দেন। যে বুঝে থাকলে কমেন্টে আপনারা সবাই লিখে দেন বুঝতে পারছি। যে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে নটটা সেই গেটের হবে। এখন যেহেতু আমাকে কোশ্চেনের মধ্যে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, তাহলে আমার আমার কোন নট হবে? কোন নট হবে? নর গেটের নট গেট হবে। আমরা একটু দেখে আসি নর গেটের নট গেট কিরকম। নর গেটের নট গেট এরকম যে আমার একটা ইনপুট কাজ করাইতে হবে, কিন্তু কাজ করবে দুইটা ইনপুট। আমার কাজ করাইতে হবে দুইটা ইনপুট, মানে আমি দেখবো কাজ করতেছে অ্যাকচুয়ালি আমার দুইটা ইনপুট, কিন্তু আমার মূলত কাজ করতেছে একটা ইনপুট। মূলত কাজ করতেছে কয়টা ইনপুট? একটা ইনপুট এবং একই ধরনের। এবং এই নরের নট, নর গেট বা অর গেট যোগের সম্পর্ক যে গেটগুলো আছে সেগুলা কিন্তু এই অর্ধচন্দ্র আকৃতির হয়, সোজা দেয়া যাবে না, তাহলে কিন্তু ভুল হবে। ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই এসব জায়গায় ভুল করে, ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই কিন্তু এসব জায়গায় ভুল করে। তো ওকে, আমরা এই যে নর গেট, আমরা এই যে নর গেট আঁকবো। তো নরের নট, আমরা কিসের নট আঁকবো? নরের নট আঁকবো। আমরা কিসের নট আঁকবো? নরের নট। ওকে, এটা এ, নর গেটে এখানে একটা শূন্য দিতে হবে। তাহলে এখান থেকে এ যাচ্ছে,
এখান থেকেও এ যাবে, এখান থেকেও যাবে। দেখেন আমি কাজ করাচ্ছি একটা, কিন্তু কাজ করতেছে কয়টা? দুইটা, এবং একই জাতীয় ইনপুট। আমি জানি নর গেটে দুইটা ইনপুটের মধ্যে বা একাধিক ইনপুটের মধ্যে প্লাসের সম্পর্ক হয়, একাধিক ইনপুটের মধ্যে প্লাসের সম্পর্ক হয়, উপরে বার হয়, প্লাসের সম্পর্ক হয়, উপরে বার হয়। তাহলে এ প্লাস এ তার উপরে বার, এটাকে লেখা যায় কি? আমরা বুলিয়ান অ্যালজেব্রার সূত্র অনুসারে পড়ছি এ প্লাস এ, বুলিয়ান অ্যালজেব্রার সূত্র অনুসারে পড়ছি এ বার এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ, এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ। তার মানে এই উপরের বারটা বারের মতো থাকবে, আর এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ। দেখেন তো ইনপুট হচ্ছে এ আর আউটপুট হচ্ছে এ বার। তার মানে আমরা জানি নট গেটের ইনপুট তার বিপরীত হয়, যা ইনপুট দিব ইনপুট তার বিপরীত হবে। তার মানে এটা দিছি ইনপুট এ, তার বিপরীত মানে বার আসছে উপরে, তার মানে কি হবে? এ বার। তার মানে এটা একটা নট গেট, কিন্তু আকাইছি কোন গেট? আকাইছি কিন্তু নর গেট। তার মানে এইটাই হচ্ছে মূলত নর গেটের নট গেট, এটাই মূলত কি গেট? নর গেটের নট গেট। ওকে, তাহলে আমরা এই চিত্রটাই আঁকবো একটু ঘুরায়। যেমন এই যে এ বার আছে, তাই আমি এ বারের সাথেও এই যে ঘুরায় আঁকতেছি। ভাইয়া এভাবে চিত্রটা আঁকলে সুবিধা আছে, এভাবে চিত্রটা আঁকবেন, সবাই বুঝতেও সুবিধা হবে এবং করতেও সুবিধা হবে পরীক্ষার হলে। আইসিটি নিয়ে আর কোনো ভয় নাই, আইসিটি মেকার চ্যানেল আপনাদের সাথেই আছে, সব সময় পাশেই আছে। তো আপনারা একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, আর ইনশাল্লাহ এই সমস্ত ভালো ভালো ভিডিও সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার জন্য অনুপ্রেরণা দিবেন এবং কমেন্টে লিখে দিবেন এরপরে আসলে আপনি কোন ভিডিও চাচ্ছেন। তো এটা হবে এ বার আর এটা হবে বি বার। তো দেখেন তো এই যে আমি এইটা করতেছি, এটা হচ্ছে বি বার, তার মানে বি বার এই যে, আর এই হচ্ছে এ বার, তার মানে এ বার হচ্ছে এই, এবার হচ্ছে এই। এবার একটু খেয়াল করি যে এ থেকে একটা ইনপুট যাবে, এই যে এ থেকে একটা ইনপুট যাচ্ছে, আর বি বার থেকে একটা ইনপুট যাবে, এই যে বি বার থেকে একটা ইনপুট যাচ্ছে। এদের মধ্যে প্লাস আছে, উপরে বার আছে, তার মানে প্লাস থাকলে উপরে বার থাকলে কোন গেট হয় ভাইয়া? নর গেট হয়। কোন গেট হয়? নর গেট হয়, নর গেট। সুতরাং আমরা এখানে নর রাখবো, এখানে নর রাখবো। আচ্ছা, নরটা একটু সুন্দর মতো দিই, আপনারা সুন্দর মতো পারবেন, আমি আসলে অত সুন্দরভাবে পারি না, তারপর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এরপরে হচ্ছে হলো এ বার আর বি থেকে, তাহলে এটা আমি একটু লিখে নিই, এটা হচ্ছে এ প্লাস বি বার তার উপরে বার। আর এবার হচ্ছে হলো এ বার থেকে একটা ইনপুট যাবে, আমরা জানি বার থেকে একটা ইনপুট গেলে একটু কাইন্ডলি একটা ফোঁটা দিয়ে, একটা কালো ফোঁটা দিয়ে নিলে সুবিধা হয় যে এটা নট গেট থেকে গেছে। আচ্ছা, এবার তাহলে আমি একটা কালো ফোঁটা দিয়ে নিচ্ছি এবং এবার থেকে একটা নিচ্ছি, আর বি থেকে নিব, এই যে বি, বি মানে বি হচ্ছে এই। এবার বি থেকে এদের মধ্যেও খেয়াল করি, এদের মধ্যেও প্লাস আছে, উপরে বার আছে, তার মানে এদের মধ্যেও নর হবে, এদের মধ্যেও কি হবে? নর হবে। ওকে, নর। তাহলে এটা হবে এটা উপরেরটা বি বার হবে, আমি একটু ভুলে মিস্টেক করছি যে বি বারটা দিতে ভুলে গেছি, এখানে এখানে বি দিছিলাম, শুধু বি বার হবে। আচ্ছা, তার মানে এটা হবে এ বার প্লাস বি তার উপরে বার। এই যে এতটুকু, আমি এই যে এইটুকু আমার কলমের দিকে খেয়াল করি, আঙুলের দিকে খেয়াল করি, এই যে এতটুকু আর এতটুকু কিন্তু আমার আঁকা শেষ। এখন দেখি এই টোটালটুকু, মানে এই টোটালটুকু আর এই টোটালটুকু, তাদের মধ্যে প্লাস উপরে একটা বার, তার মানে নর। এই যে এই টোটালটুকু আর এই টোটালটুকু, তাদের মধ্যে প্লাস উপরে একটা বার। তাহলে আমি এই দুইটার মধ্যেও কি করব? তাদের মধ্যে প্লাস উপরে বার থাকলে কি হয়? নর গেট হয়। কি হয়? নর গেট হয়। তার মানে এটা দাঁড়াচ্ছে এ প্লাস বি বার তার উপরে বার প্লাস এ প্লাস বি এবার প্লাস বি তার উপরে বার তার উপরে বার, এই যে এটা দাঁড়াচ্ছে এটা। আশা করি বুঝতে পারলে সবাই একটু কমেন্টে বলে দিবেন যে আমি বুঝতে পারছি, আর যদি না বুঝতে পারেন তাহলে আপনারা একটু কাইন্ডলি কোন জায়গাটুকু বুঝতে পারেননি সেই জায়গাটুকু আমাকে একটু ধরিয়ে দিবেন, আমি নেক্সট টাইমে আপনাদেরকে ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করব, কেমন? ওকে, তাহলে আসেন, তাহলে আমার এতটুকু কাজ শেষ। এই যে উপরের বারটা বাদে বাকি সবগুলার কাজ শেষ, এই উপরের বারটা বাদে বাকি সবগুলার কাজ শেষ। এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে যে বারটা বাড়তি আছে সেই বারটা কি করব? সেই বারটার কাজ কি? তো সেই বারটার কাজ একটু খেয়াল করি, সেই বারটার কাজ হচ্ছে
আমরা জানি এই টোটাল টুকের কাজ করছি, তো তাই এইটুককে আমি মনে মনে এ ধরি, আর এর উপরে বার, তার মানে আমরা জানি কোনো কিছুর উপরে যদি বার থাকে তাহলে সেটা নট গেট হয়। কোনো কিছুর উপর বার থাকা মানে নট গেট। তার মানে এতটুকুকে আমি মনে মনে এ ধরি, এই টোটাল টুকুকে উপরে বারটা বাদে বাকি সবটাকে মনে মনে এ ধরি, তাহলে এ তার উপরে এই যে বার, তার মানে এবার মানে কি নট গেট। এখন কোশ্চেন, এখন এইখানেই তো ভুল করেন সবাই, যে এইটা আমি কোন নট আঁকবো, এইটা কি মৌলিক নট আঁকবো? এখন এইগুলো সব নরের নট আঁকছি, এখন কি এটা মৌলিক নট আঁকবো বা ন্যান্ড গেটের নট গেট আঁকবো? না, এইটাও নর গেট দিয়ে যেহেতু বাস্তবায়ন করতে বলছে, তার মানে আমার এটা এখানেও নর গেটের নট গেট আঁকতে হবে। তো আমি এই যে নর গেটের নট গেটটা এখানে উপস্থাপন করে দিচ্ছি, সবাই একটু খেয়াল করেন। এই যে ওকে, আমার এখান থেকে লেখার জায়গা নেই, আমি এখান থেকে লিখে দিচ্ছি এ প্লাস বি তার উপরে বার প্লাস এ বার প্লাস বি তার উপরে বার তার উপরে বার তার উপরে বার, তার মানে এই যে টোটালটার উপরে বার চলে আসছে। তার মানে এই শেষের অংশটুকু সবাই ভুল করে এবং সবাই বুঝতে পারে না। এখানে যেহেতু এই টোটালটাকে আমি এ ধরছি, তাহলে এর উপরে এই যে লম্বা একটা বার আছে, তার মানে এবার এবার মানে কোন গেট? নর গেট, মানে নট গেট। তো নট গেট কিসের নট হবে? নর গেটের নট হবে। তাই এখানেও আমি একটা নট গেট আঁকছি। কোন নট আঁকছি? নর গেটের নট গেট আঁকছি। এবং এটা আমি, তাহলে এই টোটালটা হইলো এটা ইজ ইকুয়াল টু কি হইলো? এস হইলো। এটা কি হইলো? এস এর জন্য আমি এটা করে ফেললাম। এখন আমার বাকি আছে তো সি এর জন্য, তো এবার আমি সি এর জন্য করে ফেলি একই সার্কিটের মধ্যে, মানে লজিক সার্কিটের মধ্যে, লজিক বর্তনীর মধ্যে, লজিক গেটের মধ্যে, একই মধ্যে আমি সি এর কাজটাও করে নিব। এবার এবার থেকে একটা ইনপুট যাবে, তো এবার এবার মানে এই যে এবার থেকে একটা ইনপুট, এবং বি বার থেকে যাবে, এই যে বি বার থেকে একটা ইনপুট, এবার থেকে একটা ইনপুট, বি বার থেকে একটা ইনপুট। এদের মধ্যে কি আছে ভাইয়া? এদের মধ্যে প্লাস আছে, উপরে বার আছে, তার মানে এদের মধ্যে প্লাস এবং উপরে বার থাকা মানে কি গেট? নর গেট। তার মানে এ বার প্লাস বি বার তার উপরে বার, এবার প্লাস বি বার তার উপরে বার, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি। এই যে দেখেন কত সহজেই আমরা আসলে নর গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন, তার সিম্পলিফিকেশন করলাম, তার চিত্রটা এঁকে দেখালাম। এভাবে যদি আপনারা প্রত্যেকটা লাইন বাই লাইন যদি বুঝতে পারেন, ইনশাল্লাহ আপনাদের জন্য এই জিনিসটা একদম পানির মতো সহজ হয়ে যাবে। আরো যদি আপনারা আইসিটি মেকার চ্যানেলে সাথে সব সময় থাকেন এবং আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনাদের প্রবলেমগুলো শেয়ার করেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের কোন কোন জায়গাগুলোতে সমস্যা হচ্ছে, এবং সেই জায়গাগুলা যাতে আপনারা কিভাবে ইমপ্রুভ করতে পারেন, যাতে কিভাবে আপনারা সলভ করতে পারেন সেই সমস্যাগুলা, সেই সম্পর্কে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দেওয়া হবে। আর আপনারা একটু কাইন্ডলি বলবেন যে আপনারা এর পরে আসলে কোন টপিক, তৃতীয় অধ্যায়ের আইসিটি বইয়ের, এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ে কোন টপিকের উপর আলোচনা করলে বা ভিডিও তৈরি করলে আপনারা বেশ উপকৃত হবেন, এটা আমাদেরকে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে সেই টপিক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আর হলো যদি আপনারা এই যে আর একটা জিনিস একটু একটু লক্ষ্য করি, যে এখানে নর গেট দিয়ে যেহেতু বাস্তবায়ন করতে বলছে, তার মানে আমার এইখানে চিত্রের সমস্ত চিত্রগুলা নর গেট হবে, অন্য কোনো গেট হবে না। যেহেতু আমার চিত্রে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, তার মানে আমার চিত্রগুলা সব নর গেট হবে। নর গেট ছাড়া অন্য কোনো গেট হবে না। আশা করি বুঝাইতে পারছি। যদি কোনো জায়গায় না বুঝেন তাহলে লিখে দেন কমেন্ট করে যে বুঝতে পারছি। আর যদি বুঝতে না পারেন তাহলে লিখে দেন বুঝতে পারিনি ভাইয়া এখানে। আর যদি বুঝতে পারেন তাহলে লিখে দেন যে আমরা বুঝতে পারছি, অন্য যে টপিক চান সেই টপিক নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হব। আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।